আসসালামু আলাইকুম। ডাচ বাংলা সিআরএম বুথে কীভাবে আপনি টাকা জমা দিবেন চলুন সে বিষয়টি দেখে আসি। প্রথমে কার্ড ছাড়া জমাদান এই বাটনে ট্যাপ করবেন। এরপর আপনি কোন টাইপের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন সেই টাইপের অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। আমি এখানে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে জমা দিব, তাই আমি এখানে এজেন্ট ব্যাংকিংটি সিলেক্ট করলাম। এরপর এখানে আপনার এনআইডি নাম্বারটি দিতে হবে। এনআইডি নাম্বারটি দেওয়ার পর পরের অপশনে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি আপনাকে এখানে দিতে হবে। এরপর এখানে আপনাকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অবশ্যই এখানে আপনাকে সঠিক এবং নির্ভুল অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এরপর আপনি সঠিক বাটনে ক্লিক করবেন। সঠিক বাটনে ক্লিক করার পর আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার শো করবে। সব কিছু ঠিক থাকলে আপনি সঠিক বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার শাটারটি খুলে যাবে, সেখানে আপনি কত টাকা জমা দিবেন সে টাকাটি রেখে দিবেন। রাখার পর আপনি পুনরায় নিশ্চিত বাটনে ক্লিক করবেন। এরপর মেশিনে আপনার টাকাটি গণনা করা হবে। গণনা করার পর সব কিছু ঠিক থাকলে আপনার স্ক্রিনে দেখাবে আপনি কত টাকার কয়টি নোট দিয়েছেন, সব কিছু স্ক্রিনে দেখাবে। যদি ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত বাটনে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ পরেই কিন্তু আপনার লেনদেনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে একটি রিসিট মেশিন থেকে দেওয়া হবে। এভাবেই মূলত ডাচ বাংলা ব্যাংকের সিআরএম মেশিনে টাকা জমা দিতে হয়। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।